ফ্ল্যাগশিপ ফোনকে বিট করতে আইটেল নিয়ে আসলো তাদের সদ্য লঞ্চ হওয়া নতুন একটা বাজেট স্মার্টফোন আইটেল S25 Ultra। এমন ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আইটেলের ফোন। এমনকি আইটেল S25 Ultraতে এমন কিছু কিছু ফিচার্স আছে যা শোনার পর রীতিমতো চমকে যাবেন। তো সেসব বিষয় নিয়ে তো অবশ্যই বলবো, তার আগে এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ব্ল্যাক কালারের বক্স, যার উপরে বেশ কিছু ফিচার্স হাইলাইট করা হয়েছে এবং বক্স কন্টেন্ট হিসেবে থাকছে ইউজার ম্যানুয়াল, একটা স্ক্রিন প্রোটেক্টর যেটা অনেক কাজের একটা জিনিস। এরপর থাকছে ডিভাইস, হার্ড ব্যাক কভার, টাইপ সি কেবল এবং সর্বশেষ 18 ওয়াটের চার্জার। এই ফোনের ডিজাইন অনেকটাই সিমিলার গ্যালাক্সি S24 Ultraর সাথে, বলতে পারেন স্যামসাং থেকে ইন্সপায়ার। রিয়ার প্যানেলে টু টোন ডিজাইন থাকছে যেটা আবার ম্যাট ফিনিশ এবং বিল কোয়ালিটি হিসেবে থাকছে পলিকার্বনেট। বড় বড় 5টা ক্যামেরা মডিউল মনে হলেও এখানে 2টা ক্যামেরার পাশাপাশি রয়েছে 2টা এলইডি ফ্ল্যাশ লাইট এবং আয়ার ব্লাস্টার। আর এই ফ্ল্যাশ লাইটের কালার ইচ্ছামতো আপনি চেঞ্জ করতে পারবেন। তাছাড়া এই ফোনটা যথেষ্ট স্লিম অ্যান্ড লাইট ওয়েট, মানে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা এক্সিলেন্ট। থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার, যেটা একটা পেন্সিল থেকেও পাতলা, এবং এই ফোনটার ওয়েট মাত্র 174 গ্রাম। ফোনটার ডান পাশে ভলিউম অন অফ পাওয়ার বাটন আছে, নিচে আছে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, সিম কার্ড ট্রে, যেখানে 2টা ন্যানো সিম কার্ড অথবা একটা সিম আর একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, এবং একটা প্রাইমারি মাইক্রোফোন। উপরে এবং বাম পাশে কিছুই নেই। ফোনটার কালার অপশন থাকছে 3টা, ওশিয়ান, ব্ল্যাক এবং টাইটানিয়াম। তাছাড়া ফোনটার মধ্যে IP64 রেটিং থাকছে। সব মিলে এটার বিল কোয়ালিটি বলুন কিংবা ডিজাইন সবার কাছে ভালো লাগবে। আইটেলে এখন পর্যন্ত যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে এই ফোনের ডিসপ্লেটা আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে, কারণ 3D কার্ভ ডিসপ্লের পাশাপাশি ফ্রন্টে 6.78 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল থাকছে, যেটা রিফ্রেশ রেট 120 হার্জ এবং এটার পিক ব্রাইটনেস 1400 নিটস। সেই সাথে প্রোটেকশন হিসেবে প্রথমবারের মতো আইটেলের এই ফোনে ব্যবহার করা হয়েছে লেটেস্ট কর্নিং গোরিলা গ্লাস 7i। তার থেকে বড় কথা, এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মিস্টারজনিত কোনো ধরনের সমস্যা এই ফোনটাতে নেই। সোজা কথা, এটা একদম পয়সা উসুল একটা ডিসপ্লে, যেটা কাউকে হতাশ করবে না। দেন পজিশনে বললে এই ফোনে ব্যবহার করা হয়েছে ইনিসক T620। এটা মার্কেটের একেবারে নতুন একটা প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz, আন্তঃস্কোর 3,37,000 সামথিং। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে থাকছে 828 এবং 856 GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। যেহেতু T620 একেবারে নিউ একটা প্রসেসর, অনলাইনে তেমন কোনো ইনফরমেশন পাইনি, তাই এটা নিয়ে এই মুহূর্তে খুব বেশি কিছু বলার নেই। তারপর আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে একটু কথা বলি। ব্যাটারি আছে 5000 mAh এর, তবুও ফোনটা মোটা না। তাছাড়া ফোনের বক্সে থাকছে 18 ওয়াটের চার্জার, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এখানে 33 ওয়াটের চার্জার থাকলে চার্জিং টাইমটা অনেকটা কম লাগতো, যদিও চার্জিংয়ে এক্সট্রা ফিচার্স পাবেন। ব্যাটারিকে প্রোটেক্ট করার জন্য রয়েছে বাইপাস চার্জিং টেকনোলজি। সবশেষে বলা যাক ফোনটার ক্যামেরা নিয়ে। আইটেল S25 Ultra রিয়ারে টোটাল 2টা ক্যামেরা আছে, যার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যার অ্যাপারচার f1.8। তারপর আছে একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর তার ঠিক নিচে আছে ইনফ্রারেড সেন্সর বা আয়ার ব্লাস্টার, যার সাহায্যে রিমোটের যাবতীয় কাজ করতে পারবেন, মানে টিভি, এসি সহ যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরাতে থাকছে 32 মেগাপিক্সেলের একটা শুটার। মেইন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। এতে স্টেবিলিটির অভাব বোধ করবেন ওয়াইস বা ইআইএস না থাকে। চলুন দেখে আসি এই ফোনের রিয়ার ক্যামেরাতে তোলা কিছু ফটো স্যাম্পল, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এই রিয়ার ক্যামেরাটা আসলে কেমন। তো ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটা মানে আইটেল S25 Ultra $160 লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 19,000 টাকার মতো আসে। বাংলাদেশে এই ফোনটা কবে আসবে তার ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। তো আইটেল S25 Ultra আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক এন্ড 24।